হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। আজকে সকালবেলায় আমি তোমাদেরকে এই টপিকের উপরে লাইভ ক্লাস দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তোমাদের অনেকে নেটওয়ার্কের প্রবলেমের জন্য ক্লাসটা আমি কন্টিনিউ করতে পারিনি। তো আজকের ক্লাসটা হচ্ছে রিমিডিয়াল টিচিংয়ের উপরে মোস্ট ইম্পর্টেন্ট 30টা প্রশ্ন একদম সম্পূর্ণ বাংলাতে আমি আলোচনা করব, এবং কনসেপ্ট আশা করছি তোমাদের অনেকটা ক্লিয়ার হবে এবং তোমাদের পরীক্ষার জন্য অনেকটা হেল্প হবে। তো অবশ্যই তোমরা প্রথম থেকে ক্লাসগুলো করো এবং তোমরা প্রত্যেকটা আনসার করো কমেন্ট বক্সে, প্রত্যেকটা প্রশ্নের প্রত্যেকটা আনসার করো, এবং তোমরা ক্লাসটা করার শেষে তোমরা অবশ্যই জানাও যে আজকে 30-এর মধ্যে তোমরা কত পেয়েছো, অর্থাৎ যদি পরীক্ষায় প্রশ্নগুলো থাকতো তুমি কত পেতে, তাহলে তোমরা একটু জানাও, তাহলে তোমাদের একটু অ্যানালাইসিস হয়ে যাবে। দেখো, ফার্স্ট কোশ্চেনে কি বলা হয়েছে, ইফ এ স্টুডেন্ট গেট ফেলড ইন ইংলিশ এ নাম্বার অফ আইটেমস দেন নো ইন হুইচ যে কি পার্টিকুলার এরিয়া ইজ হি উইক, হুইচ অফ দ্য ফলোয়িং মেথড উইল বি ইউজ। অর্থাৎ দেখো, এখানে বলা হয়েছে যদি কোনো শিক্ষার্থী ইংলিশের প্রতি বা ইংরেজি সাবজেক্টে বারবার ফেল করে, অর্থাৎ বারবার অকৃতকার্য হয়, তাহলে একজন শিক্ষক হিসাবে কোন পদ্ধতির মাধ্যমে তার সমস্যাগুলোকে আইডেন্টিফাই করবে। এখানে তার উইকনেসটাকে আইডেন্টিফাই করবে। দেখো এখানে সুন্দরভাবে লেখা আছে তার উইকনেস, তাহলে তার উইকনেসটাকে তুমি কিভাবে আইডেন্টিফাই করবে। অপশন দেখো বলছে রিটেন ওয়ার্ক, ওরাল ওয়ার্ক, ডায়াগনস্টিক মেথড আর হচ্ছে রিমিডিয়াল মেথড। কী হবে আনসার? অপশন নাম্বার সি, ডায়াগনস্টিক মেথড। ডায়াগনস্টিক মেথডটা কি? ডায়াগনস্টিক মেথড হচ্ছে এমন একটা মেথড যে মেথডের মাধ্যমে শিক্ষার্থীদের কোথায় উইকনেস রয়েছে বা কোথায় শিক্ষার্থীদের দুর্বলতা রয়েছে বা কোথায় শিক্ষার্থীদের সবল স্থান রয়েছে অর্থাৎ স্ট্রেংথ রয়েছে সেটা জানা যায়। তাহলে ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে শিক্ষার্থীর দুর্বল স্থানগুলোকে চেক করা হয় বা দুর্বল স্থানগুলোকে ফাইন্ড আউট করা হয়, ঠিক আছে, শিক্ষার্থীর উইকনেসগুলোকে ফাইন্ড আউট করা হয়। অপশন নাম্বার সি হবে আমাদের এখানে কারেক্ট আনসার। আর রিমিডিয়াল টিচিংটা কি? রিমিডিয়াল মেথড হচ্ছে ওই সমস্ত যে আইডেন্টিফিকেশন করা হলো যে দুর্বল স্থানগুলো, সেই দুর্বল স্থানগুলোকে দূর করা বা রেকটিফাই করার পদ্ধতি, ঠিক আছে। তাহলে এটা মাথায় রাখবে, এখানে সঠিক আনসার ডায়াগনস্টিক মেথড। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 2 দেখো, রিমিডিয়াল টিচিং পে গ্রেটার অ্যাটেনশন টু স্টুডেন্ট হু। অর্থাৎ বলা হয়েছে রিমিডিয়াল টিচিং পে গ্রেটার অ্যাটেনশন, রিমিডিয়াল টিচিংয়ের ক্ষেত্রে অ্যাটেনশন দেওয়া হয়, মানে অনেক বেশি অ্যাটেনশন দেওয়া হয় টু দ্য স্টুডেন্ট, ওই সমস্ত শিক্ষার্থীদেরকে বেশি করে অ্যাটেনশন দেওয়া হয়। কোন সমস্ত শিক্ষার্থী? অপশন দেখো বলছে আর প্রফিসিয়েন্ট ইন ইংলিশ, যে সমস্ত শিক্ষার্থীরা ইংরেজির প্রতি অনেক বেশি দক্ষ, তাদেরকে কখনো দক্ষদেরকে কীভাবে আমি রিমিডিয়াল টিচিং দেবো না। অপশান বি বলছে আর লাইকলি টু গো অ্যাব্রডেড। অপশন সি বলছে হ্যাভ ফলেন বিহাইন্ড আদার্স, যে সমস্ত শিক্ষার্থীরা অন্যান্য শিক্ষার্থীদের থেকে পিছিয়ে আছে। বিহাইন্ড মানে কি? পিছিয়ে আছে। আদার স্টুডেন্ট, অন্যান্য শিক্ষার্থীদের থেকে যে সমস্ত শিক্ষার্থীরা পিছিয়ে রয়েছে। অপশন ডি বলছে আর ইররেগুলার ইন অ্যাটেন্ডিং ক্লাস, অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা ক্লাসরুমে নিয়মিত আসে না, অর্থাৎ নিয়মিত অনুপস্থিত থাকে, তাদের জন্য রিমিডিয়াল টিচিং দেবো। কী হবে আনসার? প্রত্যেকে আনসার করো। এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার সি, হ্যাভ ফলেন বিহাইন্ড আদার্স, অর্থাৎ সেই সমস্ত শিক্ষার্থীদেরকে দেবো যারা অন্যান্য শিক্ষার্থীদের থেকে পিছিয়ে রয়েছে। অপশন সি হবে আমাদের এখানে কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেনে বলা হয়েছে এর রিমিডিয়াল টিচিং সিলেবাস শুড বি বেস ওয়ান, অর্থাৎ রিমিডিয়াল টিচিংয়ের যে সিলেবাস সেটা কিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়। অপশন দেখো বলা হয়েছে দ্য টিচার ইমপ্রেশন অফ ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিস, অর্থাৎ শিক্ষক মহাশয়ের ভাষা শিক্ষার ক্ষেত্রে যে সমস্ত ডিফিকাল্টিস রয়েছে তার উপর ভিত্তি করে। অর্থাৎ রিমিডিয়াল টিচিং দেবো কিসের জন্য? শিক্ষার্থী না শিক্ষকের উপর ভিত্তি করে? অবশ্যই শিক্ষার্থীদের সমস্যার উপর ভিত্তি করে। অপশন বি বলছে স্টুডেন্ট ইন্টারেস্ট ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং, অর্থাৎ শিক্ষার্থীরা ভাষা শিক্ষার কোন কোন জিনিসটা শিখতে চায় তার উপর ভিত্তি করে। অপশন সি বলছে অ্যান অ্যানালাইসিস অফ ইরোর মেড বাই লার্নার্স, অর্থাৎ শিক্ষার্থীরা কী কী ভুল করেছে তার উপরে অ্যানালাইসিস করবো, অর্থাৎ শিক্ষার্থীদের দুর্বল স্থানগুলোকে অ্যানালাইসিস করবো এবং তার উপরে ভিত্তি করে। অপশন ডি বলছে অ্যান অ্যানালাইসিস অফ দ্য ফিউচার নিড অফ দ্য লার্নার্স, অর্থাৎ ভবিষ্যতে শিক্ষার্থীদের কী কী নিড আছে, কী কী প্রয়োজন আছে তার উপর ভিত্তি করে। কী হবে আনসার? অপশন নাম্বার সি, অর্থাৎ শিক্ষার্থীরা কী কী ভুল করেছে তার উপর ভিত্তি করে আমাকে কী করতে হবে? শিক্ষা দিতে হবে। অপশন সি হবে আমাদের এখানে কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট 4 নম্বর কোশ্চেন আনসার করবে প্রত্যেকে। 4 নম্বর কোশ্চেন বলা হয়েছে ইন রিমিডিয়াল টিচিং কনসেন্ট্রেশন অন ট্রাভেল স্পোর্ট ইজ বেস্ট ডান বাই, অর্থাৎ কি ইন রিমিডিয়াল টিচিং কনসেন্ট্রেশন, অর্থাৎ রিমিডিয়াল টিচিংয়ের ক্ষেত্রে কনসেন্ট্রেশন মানে মনোযোগ দিতে হবে কিসের উপরে? ট্রাভেল মানে সমস্যার উপরে, ইজ বেস্ট ডান কিসের উপর ভিত্তি করে? দেখো অ্যারেঞ্জিং ইন্টেন্সিভ প্র্যাকটিস, তোমাকে বারবার প্র্যাকটিস করানোর উপর ভিত্তি করে। যে কোনো শিক্ষার্থী যদি কোনো একটা বিষয়ের ওপরে বা কোনো একটা টপিকের ওপরে উইকনেস থাকে, তুমি কী করবে? তুমি তাকে বারবার প্র্যাকটিস করতে বলবে, ঠিক আছে। অপশন বি বলছে অ্যারেঞ্জিং মেডিসিন, তুমি তাকে ওষুধ দেবো। ওষুধ কি কখনো আমাদের সমস্যা দূর হয়? হয় না। অপশন সি বলছে অ্যারেঞ্জিং ট্রাভেল, তার সমস্যাগুলো আমি পরপর সাজাবো। অপশন ডি বলছে অ্যারেঞ্জিং বাবল স্পট, তো বাবল যে স্পটগুলো রয়েছে সেগুলো আমি অ্যারেঞ্জ করবো। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার এ হবে আমাদের এখানে কারেক্ট আনসার, অ্যারেঞ্জিং ইন্টেন্সিভ প্র্যাকটিস। আমরা প্রত্যেকে জানি যে প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট, অর্থাৎ প্র্যাকটিস মানুষকে পারফেক্ট করে তোলে। অর্থাৎ শিক্ষার্থী যে যে জায়গায় দুর্বল রয়েছে সেখানে শিক্ষার্থীদেরকে আমি বারবার প্র্যাকটিস করাবো, ঠিক আছে।
অর্থাৎ ইন্টেন্সিভ প্র্যাকটিস। অপশন এ হবে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। 5 নম্বর কোশ্চেন দেখো, এ রিমিডিয়াল টিচিং শুড বি ক্যারিড আউট, এ রিমিডিয়াল টিচিং শুড বি ক্যারিড আউট অন, অর্থাৎ রিমিডিয়াল টিচিং ক্যারি আউট মানে কি? ক্যারি আউট মানে হচ্ছে সমাধান করা। কিসের উপরে ভিত্তি করে তুমি সমস্যার সমাধান করবে রিমিডিয়াল টিচিংয়ের ক্ষেত্রে? অপশন দেখো বলছে আইডেন্টিফিকেশান অফ সিনিয়র লার্নার, অর্থাৎ তোমার ক্লাসে যে সমস্ত সিনিয়র রয়েছে শিক্ষার্থী তাদেরকে আইডেন্টিফিকেশান করবে। অপশন বি বলছে আইডেন্টিফিকেশান অফ আর্লি লার্নার্স, আর্লি লার্নার্স মানে যে সমস্ত শিক্ষার্থীরা বয়সে কম, ছোট ছোট, তাদেরকে আইডেন্টিফিকেশান করবে। অপশন সি বলছে আইডেন্টিফিকেশান অফ লেট লার্নার্স, যারা লেটে আসে তাদেরকে আইডেন্টিফিকেশান করবে। অপশন ডি বলছে আইডেন্টিফিকেশান অফ ম্যালেডি অন ল্যাঙ্গুয়েজ টেস্ট অ্যান্ড ইটস কজেস, মানে বলছে ম্যালেডি, এখানে দেখো একটা শব্দ ইউজ করা হয়েছে ম্যালেডি। ম্যালেডি কথার অর্থ কি? ম্যালেডি কথার অর্থ হচ্ছে ডেফিসিয়েন্সি, অর্থাৎ কি ঘাটতি। ম্যালেডি কথার অর্থ হচ্ছে ঘাটতি, অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীদের ভাষা শিক্ষার ক্ষেত্রে কোনো ঘাটতি রয়েছে এবং কেন ঘাটতি রয়েছে তার কজ জানার জন্য। তাহলে কী হবে অ্যান্সার? অপশন নাম্বার ডি, অর্থাৎ শিক্ষার্থীদের যে যে বিষয়গুলোতে ঘাটতি রয়েছে তার উপর ভিত্তি করে। অপশন ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। 6 নম্বর দেখো, 6 নম্বরে বলা হয়েছে রিমিডিয়াল ওয়ার্ক ফর স্পোকেন ইংলিশ ইনভলভ, বলছে রিমিডিয়াল ওয়ার্ক ফর স্পোকেন ইংলিশ ইনভলভ, যদি কোনো শিক্ষার্থীর বলাতে মানে কথা বলার ক্ষেত্রে অসুবিধা হয় তাহলে তুমি কী করবে? রিমিডিয়াল টিচিং দেবে। সেটা কিসের ওপর ভিত্তি করে? অপশন দেখো ড্রিল অ্যান্ড স্টাডিং, তুমি তাকে প্র্যাকটিস করাবে এবং পড়তে বলবে। অপশন বি বলছে রিভিশন করাবে, ড্রিল মানে প্র্যাকটিস করাবে। সিচুয়েশন অ্যান্ড কমিউনিকেশন প্র্যাকটিস অ্যান্ড রিভিউ, তুমি সিচুয়েশন অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী তুমি কী করবে? কমিউনিকেশন করবে। কমিউনিকেশন মানে বাক্যলাপ, একে অপরের সঙ্গে কথা বলা হবে, তাহলেই তোমার তো ইম্প্রুভ হবে। অপশন সি বলছে গোয়িং থ্রু সিচুয়েশনাল প্র্যাকটিস। অপশন ডি বলছে রিভিশন অ্যান্ড প্র্যাকটিস। কী হবে অ্যান্সার? অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি হবে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার, একদম সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি। নেক্সট 7 নম্বর কোশ্চেন দেখো, রিমিডিয়াল ল্যাঙ্গুয়েজ টিচিং ইজ মিন্ড ফর ডেভেলপমেন্ট অফ, অর্থাৎ রিমিডিয়াল ল্যাঙ্গুয়েজ বা রিমিডিয়াল টিচিং কী করা যায়? মিন ফর ডেভেলপমেন্ট, কিসের ওপর ভিত্তি করে তোমার ডেভেলপমেন্ট ঘটাবে, অর্থাৎ তোমার উন্নতি ঘটাবে। কি কোন কোন জিনিসগুলো রিমিডিয়াল টিচিংয়ের মাধ্যমে তোমার উন্নতি ঘটানোর চেষ্টা করা হয়েছে? দেখো অপশন বলছে পার্টিকুলার স্কিল লেফট বাই রেগুলার টিচিং, অর্থাৎ প্রতিদিন যে টপিকটা শিক্ষক মহাশয় পড়াচ্ছেন, প্রতিদিন যে বিষয়গুলো শিক্ষক মহাশয় পড়াচ্ছেন এবং যে সমস্ত শিক্ষার্থীরা ওই পড়ানো থেকে পিছিয়ে রয়েছে তাদেরকে, অর্থাৎ পার্টিকুলার স্কিল লেফট বাই রেগুলার টিচিং, অর্থাৎ রেগুলার টিচিং যেটা দেওয়া হয় তার থেকে যারা পিছিয়ে রয়েছে। অপশন বি বলছি এরিয়া লেফট বাই রেগুলার টিচিং, প্রতিদিন যে পড়ানো হচ্ছে যে সমস্ত এরিয়াটা শিক্ষার্থীরা পিছিয়ে রয়েছে। অপশন সি বলছে লিমিটেশন অফ ক্লাস সাইজ, ক্লাস সাইজের উপর লিমিটেশন, এটা কোনো ফ্যাক্টর করে না। অপশন ডি বলছে বোথ এ অ্যান্ড বি, তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার অপশন ডি, অপশন ডি হবে কি? বোথ এ অ্যান্ড বি হবে আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট দেখো 8 নম্বর কোশ্চেন, রিমিডিয়াল টিচিং ইনভলভ মানে কি? অন্তর্ভুক্ত রয়েছে। রিমিডিয়াল টিচিং কিসের উপরে অন্তর্ভুক্ত রয়েছে? ইমপ্রুভমেন্ট অফ লার্নিং স্কিল, অবশ্যই শিক্ষার্থীরা যদি পড়তে না পারে তাদের লার্নিং স্কিলকে দক্ষতা বাড়াবে। অপশন বি বলছে রেকটিফাইং এ পার্টিকুলার প্রবলেম এরিয়া, যদি কোনো শিক্ষার্থীর কোনো একটা নির্দিষ্ট এলাকা বুঝতে অসুবিধা হয়, পড়তে অসুবিধা হয়, তাহলে সেই এলাকাটার কী করবে? ইমপ্রুভ করবে বা রেকটিফাই করবে, একদম ঠিক। অপশন সি বলছে আইদার এ অর বি, অপশন ডি বলছে নাইদার এ অর বি, এখানে আমাদের সঠিক আনসার কী হবে? আইদার এ অ্যান্ড বি, অর্থাৎ অপশন এ অপশন অথবা অপশন বি। যদি এখানে বোথ আনসার থাকতো তাহলে অবশ্যই আমরা বোথ করতাম, যদি এখানে অপশনে বোথ থাকতো অবশ্যই বোথ করতাম, যেহেতু বোথ নেই তাই আইদার এ অর বি, অর্থাৎ অপশন এ হবে বা অপশন বি হবে আমাদের এখানে কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, রিমিডিয়াল টিচিং শুড বি ক্যারিড আউট আফটার আইডেন্টিফিকেশন অফ, অর্থাৎ বলা হয়েছে রিমিডিয়াল টিচিং শুড বি ক্যারিড আউট, ক্যারিড আউট মানে কি? সমাধান করা হয় আফটার আইডেন্টিফিকেশন, অর্থাৎ শিক্ষার্থীদের যে যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো আইডেন্টিফিকেশন করার পরে তুমি কী কী সমাধান করবে? অপশন দেখো টেক্সট অ্যান্ড টেস্ট, অপশন বি বলছে টেক্সট অ্যান্ড লার্নিং, অপশন সি মেলোডি অন ল্যাঙ্গুয়েজ টেস্ট অ্যান্ড ইট কজেস, অপশন ডি বলছে মেরিট অফ দ্য টিচার। কী হবে অ্যান্সার? অপশন নাম্বার সি, অপশন সি হবে আমাদের এখানে একদম কারেক্ট অ্যান্সার। কেন? দেখো মেলোডি অফ ল্যাঙ্গুয়েজ মানে কি? ভাষা শিক্ষার যে ঘাটতি তার উপর ভিত্তি করে, এবং টেস্ট নেবে এবং কজ, তার কারণগুলো জানার চেষ্টা করবে। অপশন সি হবে আমাদের এখানে একদম কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তারপর 10 নম্বর দেখো, 10 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ইমপ্লাইড ডিটেলস স্টাডি অফ লার্নিং ডিফিকাল্টিস, অর্থাৎ শিক্ষার্থীর যদি লার্নিং ডিফিকাল্টিস রয়েছে সেটা আমি ডিটেলসে পড়বো কোথায়? ডায়াগনস্টিক টেস্ট, রিমিডিয়াল টিচিং, মেজারমেন্ট আর অ্যাসেসমেন্ট। কী হবে অ্যান্সার? ইমপ্লাই ডিটেলস স্টাডি অফ লার্নিং ডিফিকাল্টিস, এখানে কী হবে অ্যান্সার? ইমপ্লাই ডিটেলস স্টাডি অফ লার্নিং ডিফিকাল্টিস, এখানে আমাদের সঠিক আনসার কী হবে? রিমিডিয়াল টিচিং, অর্থাৎ রিমিডিয়াল টিচিংয়ে আমরা কী করি? শিক্ষার্থীর যে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি, স্টাডি করি। অপশন নাম্বার বি হবে আমাদের আনসার রিমিডিয়াল টিচিং। ক্লিয়ার প্রত্যেকের?
নেক্সট 11 নম্বর কোশ্চেন দেখো, রিমিডিয়াল টিচিং অ্যাজ এ পার্ট অফ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট মিনস, অর্থাৎ রিমিডিয়াল টিচিং কার অন্তর্গত? রিমিডিয়াল টিচিং হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্টের অন্তর্গত। এখান থেকে একটা প্রশ্ন হয় যে রিমিডিয়াল টিচিং কিসের অন্তর্গত? ফর্মেটিভ, সামেটিভ বোথ, নান অফ দিস অ্যাবাভ। কী হবে অ্যান্সার? ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। তো রিমিডিয়াল টিচিং কার অন্তর্গত? রিমিডিয়াল টিচিং হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্টের অন্তর্গত। দেখো এখানে বলছে এক্সট্রা কোচিং বাই প্যারেন্টস। রিমিডিয়াল টিচিং বলতে বোঝায় যে শিক্ষার্থীর বাবা মা শিক্ষার্থীদেরকে এক্সট্রা যে কোচিং পড়ায়, প্রাইভেট পড়ায়, সেটা বলছে। অপশন বি বলছে টিচিং ফর গিফটেড স্টুডেন্ট। গিফটেড স্টুডেন্টের জন্য রিমিডিয়াল টিচিং প্রয়োজন হয় না, মাথায় রাখবে, গিফটেড স্টুডেন্টের জন্য রিমিডিয়াল টিচিং প্রয়োজন হয় না। অপশান সি বলছে অ্যাড্রেসিং গ্যাপ ইন লার্নার্স, অর্থাৎ কি শিক্ষার্থী যে শিখছে তার মধ্যে যে গ্যাপ রয়েছে, তার মধ্যে যে ঘাটতি রয়েছে, ঘাটতি পূরণ করার জন্য। অপশান ডি বলছে টিচিং বিহাইন্ড দ্য টেক্সট বুক, অর্থাৎ টেক্সট বুকের পাশাপাশি টেক্সট বুকের পরেও আমরা যে যে বিষয়গুলো পড়াই সেগুলোকে বলছে রিমিডিয়াল টিচিং। তাহলে রিমিডিয়াল টিচিং বলতে কোনটাকে বোঝায়? রিমিডিয়াল টিচিং বলতে বোঝায় শিক্ষার্থীর লার্নিংয়ের গ্যাপ পূরণ করা। অপশান নাম্বার সি, অপশান সি হবে আমাদের এখানে একদম কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট 12 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে রিমিডিয়াল টিচার শুড অবজার্ভ দ্য ফলোয়িং হোয়েন ডিলিং উইথ দ্য বিহেভিয়ার প্রবলেমস অফ দ্য পিউপিল, অর্থাৎ একজন রিমিডিয়াল টিচার লক্ষ্য করছেন যে কোনো শিক্ষার্থী মিসবিহেভ করছে বা খারাপ ব্যবহার করছে, তখন তিনি কি করবেন? অপশানগুলো দেখো, রিফার দ্য কেসেস টু স্টুডেন্ট ফর হচ্ছে কি ফলো আপ অ্যাকশন, সেখানে কী করবে? শিক্ষার্থীদেরকে বিভিন্ন অ্যাকশনের মাধ্যমে, বিভিন্ন কর্মের মাধ্যমে ঠিক করবেন। অপশন বি বলছে গিভ পজিটিভ রিইনফোর্সমেন্ট টু পিউপিলস গুড বিহেভিয়ার, শিক্ষার্থীদেরকে ভালো ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের ইনফোর্সমেন্ট দেবে। ইনফোর্সমেন্ট মানে কি? উদ্দীপক দেবেন। অপশন সি বলছে অলওয়েজ অবজার্ভ দ্য পারফরমেন্স অফ দ্য পিউপিলস ইন ক্লাস, শিক্ষার্থীদের যে পারফরমেন্স সেটা তুমি ক্লাসরুমে লক্ষ্য রাখবে। অপশন ডি বলছে শুড অলওয়েজ পে অ্যাটেনশন টু দেয়ার হচ্ছে কি মিসবিহেভিয়ার, তুমি সবসময় শিক্ষার্থীদের যে বিহেভিয়ার করছে তার উপরে অ্যাটেনশন দেবে। কী হবে আনসার? অপশন নাম্বার এ, বি। অপশন বি হবে এখানে আমাদের কারেক্ট আনসার, গিভ পজিটিভ রিইনফোর্সমেন্ট টু পিউপিলস গুড বিহেভিয়ার, অর্থাৎ শিক্ষার্থীদেরকে তুমি কি করবে? পজিটিভ রিইনফোর্সমেন্ট দেবে। কেন তুমি করছো বা বিভিন্ন ধরনের দার্শনিকদের মতামত তুলে ধরবে সেখানে। 13 নম্বর দেখো, 13 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? সীমা অর্গানাইজ এ ভাইবা ইন দ্য ক্লাস বিফোর স্টার্টিং দ্য লেসন উইথ ইচ স্টেপ অফ দ্য প্রসেস অফ রিমিডিয়াল টিচিং ইজ সি এক্সিকিউটিং। এখানে কি বলছে দেখো, সীমা তার শ্রেণীকক্ষে শিক্ষার্থীদেরকে পড়ানোর আগে কি করছে? একটা ভাইবা টেস্টের আয়োজন করেছে। ভাইবা টেস্ট মানে প্রশ্ন উত্তর পর্ব আয়োজন করেছে। এর মাধ্যমে তিনি কি করতে চাইছেন? অপশানগুলো দেখো, সেটিং টিচিং অবজেক্টিভ, অর্থাৎ আজকে যে টপিকটা পড়াবা তার কি উদ্দেশ্য আছে সেটা বোঝানোর জন্য। অপশন বি বলছে অ্যানালাইসিস স্টুডেন্ট, শিক্ষার্থীদেরকে অ্যানালাইসিস করা। অ্যানালাইসিস মানে শিক্ষার্থীদের পূর্ব অভিজ্ঞতা আছে কিনা সেটা যাচাই করা, শিক্ষার্থীদের কোন কোন বিষয়ে দুর্বল আছে সেটা যাচাই করা, শিক্ষার্থীদের কোন কোন বিষয়ে তাদের স্ট্রেংথ রয়েছে, পাওয়ার রয়েছে, সেগুলো যাচাই করা। অপশন সি বলছে অর্গানাইজিং টিচিং ম্যাটেরিয়ালস, অর্থাৎ আজকে ক্লাসে তুমি যে সমস্ত টিচিং ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করবে সেই সম্পর্কে একটা ধারণা দেওয়া। অপশন ডি বলছে অ্যাডাপ্টিং কারিকুলাম, অর্থাৎ তোমার সিলেবাসকে শেষ করা। তাহলে কী হবে অ্যান্সার? অপশন নাম্বার বি, অ্যানালাইসিস স্টুডেন্ট, অর্থাৎ শিক্ষার্থীদেরকে বিশ্লেষণ করা, শিক্ষার্থীদেরকে অ্যানালাইসিস করা হবে আনসার। অপশন নাম্বার বি। নেক্সট 14 নম্বর কোশ্চেন দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং স্টেপস অফ রিমিডিয়াল টিচিং ইন প্রপার সিকোয়েন্স, অর্থাৎ রিমিডিয়াল টিচিংয়ের ক্ষেত্রে একটা সিকোয়েন্স আছে, একটা ক্রম রয়েছে, সেই ক্রমটাকে পরপর সাজাতে হবে। দেখো প্রথমে দেখো ডায়াগনস্টিক টেস্ট, 2 নম্বর বলছে আইডেন্টিফিকেশন, 3 নম্বর বলছে অ্যাপ্রোপ্রিয়েট স্ট্র্যাটেজি, আর 4 নম্বর বলছে রিমিডিয়াল ইনস্ট্রাকশন। কী হবে অ্যান্সার? প্রত্যেকে করার চেষ্টা করো এটা, এরকম প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে। তাহলে কী হবে অ্যান্সার? তাহলে এখানে দেখো প্রথমে একজন শিক্ষক হিসেবে তুমি কি করবে? এই ধরনের প্রশ্নগুলো হ্যান্ডেল করা একদম সহজ পদ্ধতি কি জানো? অপশন টেস্ট। একদম সহজ পদ্ধতি হচ্ছে অপশন টেস্ট। দেখো আমি প্রথমে ডি নিলাম, তুমি বলো আমি যদি প্রথমে 4 করি মানে রিমিডিয়াল ইনস্ট্রাকশন দেবো, তারপরে 2 নাম্বার মানে ডায়াগনোস করবো, তা তো হয় না। প্রথমে রিমিডিয়াল তো পরে আসবে, তাই না? তাহলে আমাকে কী করতে হবে? 2 নাম্বার দেখো, 2 নাম্বার বলছে 2 4 1 3, প্রথমে যদি আমি আইডেন্টিফিকেশন করলাম, অবশ্যই আইডেন্টিফিকেশন করলাম। 4 নাম্বার বলছে রিমিডিয়াল, চলে ভুল হয়ে গেল। 3 নাম্বার দেখো 3 2, 3 কি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট স্ট্র্যাটেজি, প্রথমে কি আমি স্ট্র্যাটেজি দিব? না, প্রথমে আমি স্ট্র্যাটেজি নেব না। তাহলে কী হবে? অপশন নাম্বার এ, প্রথমে আমি কী করবো? আইডেন্টিফিকেশন করবো, অর্থাৎ চিহ্নিতকরণ করব, তারপরে আমি কী করবো? ডায়াগনোস করব, কী কী হয়েছে দেখব, তারপরে কী করবো? 4 মানে রিমিডিয়াল ইনস্ট্রাকশন দেবো, তারপরে কী করবো? অ্যাপ্রোপ্রিয়েট স্ট্র্যাটেজি। ভালো করে বোঝার চেষ্টা করো, তোমার ধরো কোনো জায়গায় প্রবলেম হয়েছে, তুমি ডাক্তার বাড়ি গিয়েছো, ডাক্তার কী করবে? প্রথমে তোমার কোথায় কেটে গেছে বা তোমার কোথায় কী হয়েছে সেটাকে দেখবে, অর্থাৎ জায়গাটাকে প্রথমে কী করবে? আইডেন্টিফাই করবে, যে তোমার ঘাড়ে লেগেছে বা হাতে লেগেছে, প্রথমে কী করলো? আইডেন্টিফাই করলো। তারপরে কী করবে? ডায়াগনোস করবে, সে তার বিভিন্ন স্টেথোস্কোপ দিয়ে, থার্মোমিটার দিয়ে, বিপি মেশিন দিয়ে তোমার কী করবে? ডায়াগনোস করবে। ডায়াগনোস হলো, তারপরে কী করবে? তোমাকে ইনস্ট্রাকশন দেবে যে তুমি এই ওষুধগুলো খাবে, ইনস্ট্রাকশন দেবে, তুমি সকালবেলা এক্সারসাইজ করবে। তারপরে কী হচ্ছে? অ্যাপ্রোপ্রিয়েট স্ট্র্যাটেজি, তারপরে কী হবে? বিভিন্ন স্ট্র্যাটেজি নেবে যে এটা করলে এটা হবে। স্ট্র্যাটেজি মানে কখন কী করবে, স্ট্র্যাটেজি।
ঠিক আছে, সঠিক পদ্ধতি অবলম্বন। তাহলে কী হবে আনসার আমাদের অপশন নাম্বার এ, যে 4-2-1-4-3, 2-1-4-3 হবে আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার। নেক্সট 15 নম্বর দেখো, এ ডায়াগনস্টিক টেস্ট ইন ইংলিশ উইল হেল্প দ্য ল্যাঙ্গুয়েজ টিচার টু আইডেন্টিফাই। এখানে কি বলছে দেখো, এ ডায়াগনস্টিক টেস্ট, একটা ডায়াগনস্টিক টেস্ট ইন ইংলিশের ক্ষেত্রে যে ডায়াগনস্টিক টেস্ট ব্যবহার করা হয় ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে হেল্প করে। কী ক্ষেত্রে দেখো, ইন্টেলিজেন্ট লার্নার্স ইন দ্য ক্লাস, অর্থাৎ শ্রেণীকক্ষে যে সমস্ত শিক্ষার্থীরা ইন্টেলিজেন্ট রয়েছে তাদেরকে আইডেন্টিফাই করতে। অপশন বি বলছে স্লো লার্নার্স ইন দ্য ক্লাস, যে সমস্ত শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে পিছিয়ে আছে স্লো তাদেরকে আইডেন্টিফাই করতে। অপশন সি বলছে লার্নিং ডিফিকাল্টিস ইন দ্য লার্নার্স ফেস ইন ইংলিশ, অর্থাৎ ইংরেজি শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীরা যে লার্নিং ডিফিকাল্টি ফেস করছে তাদেরকে আইডেন্টিফাই করতে। অপশন ডি বলছে দ্য টপিক হুইচ দ্য লার্নার্স হ্যাজ নট লার্ন বাই হার্ট, মানে ওই সমস্ত শিক্ষার্থীদেরকে খুঁজতে যারা মন দিয়ে শেখেনি। কী হবে আনসার অপশন নাম্বার সি, যে সমস্ত শিক্ষার্থীরা ভাষা শিক্ষার ক্ষেত্রে বা ইংরেজি শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন ডিফিকাল্টি ফিল করছে, প্রবলেম ফিল করছে, তাদেরকে আইডেন্টিফাই করা। অপশন নাম্বার সি হবে আমাদের এখানে একদম কারেক্ট আনসার, অপশন সি। ক্লিয়ার। তারপর 16 নম্বর প্রশ্ন দেখো, রিমিডিয়াল টিচিং ক্যান নট বি ডান ফর স্টুডেন্ট। তাহলে রিমিডিয়াল টিচিং আমি কাদের জন্য করব না, রিমিডিয়াল টিচিং ক্যান নট বি ডান, রিমিডিয়াল টিচিং আমি কাদের জন্য করব না, ডিসলেক্সিয়া মানে কি, যারা সঠিকভাবে পড়তে পারে না। গিফটেড স্টুডেন্ট, আমি এর আগেই বললাম গিফটেড স্টুডেন্টের জন্য রিমিডিয়াল টিচিং নয়। অপশন সি বলছে শোয়িং লোয়ার দ্যান অ্যাভারেজ পারফরমেন্স, যে সমস্ত শিক্ষার্থীরা অ্যাভারেজ পারফরমেন্স করছে তাদের থেকে যারা পিছিয়ে আছে। অপশন ডি বলছে শোয়িং অ্যাবভ অ্যাভারেজ পারফরমেন্স, যারা সাধারণের থেকে একটু এগিয়ে আছে। কী হবে আনসার অপশন নাম্বার বি, গিফটেড স্টুডেন্ট। তাহলে গিফটেড স্টুডেন্টের জন্য আমরা কখনোই কিন্তু রিমিডিয়াল টিচিং করবো না। অপশন নাম্বার হবে আমাদের বি, অপশন বি হবে আমাদের এখানে কারেক্ট আনসার। ক্লিয়ার। 17 নম্বর কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যাডভাইসেবল ইন রিমিডিয়াল ক্লাসরুম, অর্থাৎ নিচের কোনটি রিমিডিয়াল ক্লাসরুমের একটা অ্যাডভাইস, উপদেশ। অপশন দেখো বলছে গেমস অ্যান্ড অ্যাক্টিভিটি, শিক্ষার্থীদেরকে সবসময় খেলার ছলে শিক্ষা দেবে। অপশন বি বলছে ফ্রিকুয়েন্ট ইজি রাইটিং টেস্ট, তুমি সবসময় সহজ সরল ভাষা দিয়ে লেখা ব্যবহার করবে। অপশন সি বলছে জেনারেল অ্যাপ্রোচ ফর অল স্টুডেন্ট, সমস্ত শিক্ষার্থীর জন্য তুমি একই রকম অ্যাপ্রোচ গ্রহণ করবে। অপশন ডি বলছে অ্যাডভান্স রাইটিং ইনস্ট্রাকশন ডে বিফোর ক্লাস, অর্থাৎ তুমি শিক্ষার্থীদেরকে ক্লাস শুরু হওয়ার আগে অ্যাডভান্স রাইটিং দেবে। কী হবে আনসার অপশন নাম্বার এ, গেমস অ্যান্ড অ্যাক্টিভিটি, যে সমস্ত শিক্ষার্থীদের থেকে পিছিয়ে রয়েছে, সাধারণ শিক্ষার্থীদের থেকে পিছিয়ে রয়েছে, তাদেরকে তুমি খেলার ছলে শিক্ষা দেবে, অর্থাৎ বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে শিক্ষা দেবে। অপশন নাম্বার এ হবে আমাদের এখানে একদম কারেক্ট আনসার, অপশন এ। ক্লিয়ার। নেক্সট 19 নম্বর কোশ্চেন দেখো, হুইচ স্টেটমেন্ট ইজ নট কারেক্ট, নিচের কোন স্টেটমেন্টটি কারেক্ট নয়। দেখো, দ্য টিচার হু ইজ প্রোভাইডিং রিমিডিয়াল টিচিং মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অফ দ্য লার্নার্স, যে শিক্ষক মহাশয় রিমিডিয়াল টিচিং দেবেন তিনি ভালো করে বুঝতে পারবেন যে শিক্ষার্থীদের কোথায় দুর্বল স্থান, শিক্ষার্থীদের কোথায় সবল স্থান, একদম কারেক্ট, অবশ্যই বুঝতে পারবেন। অপশন বি বলছে দ্য পিউপিলস লিডিং রিমিডিয়াল টিচিং আর জেনারেলি ট্যালেন্টেড লার্নার্স, অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা ট্যালেন্টেড তাদেরকে রিমিডিয়াল টিচিং দেওয়া হয়, এটা তো একদম ভুল, তাই না? তাহলে এখানে আমাকে ভুলটা বের করতে বলেছে, তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে অপশন নাম্বার বি, অপশন বি হবে আমাদের একদম কারেক্ট আনসার। ক্লিয়ার। 20 নম্বর দেখো, রিমিডিয়াল প্রোগ্রাম ইজ ডিজাইন্ড কিপিং ইন মাইন্ড, রিমিডিয়াল টিচিং করা হয়েছে কোন জিনিসটা মাথায় রেখে। অপশন বলছে ইচ স্টুডেন্ট স্ট্রেংথ, প্রত্যেকটা শিক্ষার্থীর সবল স্থানকে মাথায় রেখে। অপশন বি বলছে ইচ স্টুডেন্ট উইকনেস, প্রত্যেকটা শিক্ষার্থীর দুর্বল স্থানগুলো মাথায় রেখে। অপশন সি বলছে ইচ স্টুডেন্ট স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, প্রত্যেকটা শিক্ষার্থীর দুর্বল স্থান এবং সবল স্থানকে মাথায় রেখে। অপশন ডি বলছে নন অফ দিস অ্যাবাভ। কী হবে আনসার প্রত্যেকটা শিক্ষার্থীর দুর্বল স্থান এবং তার সবল স্থানকে মাথায় রেখে রিমিডিয়াল টিচিং করা হয়। অপশন নাম্বার সি হবে আমাদের একদম কারেক্ট আনসার। ক্লিয়ার। নেক্সট 21 নম্বর কোশ্চেন দেখো, রিমিডিয়াল টিচিং ইজ এ, রিমিডিয়াল টিচিংটা কি? প্রিপারেশন অফ টিচিং, অর্থাৎ শিক্ষার্থীদেরকে প্রিপারেশন করানো। প্রি টিচিং প্রোগ্রাম, অর্থাৎ শেখানোর আগে একটা প্রোগ্রাম, আজকে ধরো কোনো একটা ক্লাস নিব, সেই ক্লাসটার আগে আমি কিছু ডিটেলসে আলোচনা করছি, সেটাকে বলছে রিমিডিয়াল টিচিং, সেটাও নয়। সিস্টেমেটিক প্রোগ্রেস, একটা কি সিস্টেমেটিক প্রোগ্রেস বা প্রসেস। অপশন ডি বলছে র্যান্ডম প্রসেস। কী হবে আনসার সিস্টেমেটিক প্রসেস। তাহলে আনসার হবে কি রিমিডিয়াল টিচিং হলো কি, রিমিডিয়াল টিচিং হচ্ছে একটা সিস্টেমেটিক প্রসেস। অপশন নাম্বার সি, রিমিডিয়াল টিচিং কি, রিমিডিয়াল টিচিং হচ্ছে একটা সিস্টেমেটিক প্রসেস। সিস্টেমেটিক মানে একটা পদ্ধতি মেনে, একটা নিয়ম মেনে করা হবে, যে দেখালাম না রিমিডিয়াল টিচিং একদম পরপর যে ধাপগুলো রয়েছে, অর্থাৎ কি ধাপ মেনছে, ধাপ মানে কি একটা সিস্টেমে যাচ্ছে, তাহলে অপশন হবে সিস্টেমেটিক অ্যাপ্রোচ। ঠিক আছে। তারপর 22 নাম্বারটা দেখো, হুইচ অফ দিস ইজ দ্য হচ্ছে কি স্ট্র্যাটেজি অফ রিমিডিয়াল টিচিং, নিচের কোনটি রিমিডিয়াল টিচিংয়ের একটা স্ট্র্যাটেজি বা পদ্ধতি। দেখো, অ্যাকশন রিসার্চ, অপশন বি বলছে প্রোগ্রাম টেক্সট, অপশন সি বলছে বোথ এ অ্যান্ড বি, অপশন ডি বলছে নান অফ দিস অ্যাবাভ। কী হবে আনসার অপশন নাম্বার সি, বোথ এ অ্যান্ড বি। তাহলে রিমিডিয়াল টিচিংয়ের একটা পদ্ধতি কি অ্যাকশন রিসার্চ বা সক্রিয় গবেষণা, আর হচ্ছে কি প্রোগ্রাম টেস্ট। ঠিক আছে, অপশন নাম্বার সি।
নেক্সট 23 নম্বর কোশ্চেন দেখো, দ্য এম অফ রিমিডিয়াল টিচিং, রিমিডিয়াল টিচিংয়ের লক্ষ্য কী? তাহলে শিক্ষার্থীদেরকে যে রিমিডিয়াল টিচিং দিচ্ছি তার লক্ষ্য কী থাকবে? টু ডায়াগনোসিস লার্নিং ডিফিকাল্টি, শিক্ষার্থীদের কোথায় কী প্রবলেম আছে সেটাকে ডায়াগনোসিস করা। অপশন বি বলছে টু এলিমিনেট ইনইফেক্টিভ হ্যাবিটস, অর্থাৎ শিক্ষার্থীদের যে দুর্বল স্থান রয়েছে, ইনএফেক্টিভ মানে কি? ইনএফেক্টিভ মানে যে দুর্বল স্থান, সেগুলোকে এলিমিনেট করা। এলিমিনেট কথার অর্থ হচ্ছে আরও বেশি মানে সবল করে তোলা। অপশন সি বলছে রিটিচ ইনকারেক্টলি লার্ন স্কিল, যে সমস্ত শিক্ষার্থীরা ঠিক মতন শেখেনি তাদেরকে পুনরায় শিক্ষা দেওয়া। কী হবে অ্যান্সার? অপশন নাম্বার কি বলো, কী হবে অ্যান্সার? অপশন রিমিডিয়াল টিচিং মানে রিমিডিয়াল টিচিং কথার অর্থ হচ্ছে, ভালো করে দেখো, রিমিডিয়াল টিচিং কথার অর্থ হচ্ছে কি শিক্ষার্থীদের যে দুর্বল স্থান রয়েছে সেই দুর্বল স্থানগুলোকে সবল করা, আর রিটেচ মানে পুনরায় তাদেরকে শিক্ষা দেওয়া। অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি হবে আমাদের একদম কারেক্ট অ্যান্সার। তোমাদের মনের মধ্যে প্রশ্ন হতে পারে অপশন এ কেন হলো না? অপশন এ ডায়াগনোসিস না, রিমিডিয়াল টিচিংয়ে আমরা কখনো ডায়াগনোসিস করি না, রিমিডিয়াল টিচিং আমরা ডায়াগনোস করি না। রিমিডিয়াল টিচিং আমরা কী করি? রিমিডিয়াল টিচিং আমরা যে ডায়াগনোসিস করলাম, যে প্রবলেমগুলো ডায়াগনোসিস করলাম সেই প্রবলেমগুলো আমরা সলভ করি। ঠিক আছে, অপশন নাম্বার ডি হবে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। তারপর 24 নম্বর কোশ্চেন দেখো, দ্য পারপোজ অফ রিমিডিয়াল টিচিং, রিমিডিয়াল টিচিংয়ের উদ্দেশ্য কী? অপশন এ বলছে কি দেখো, ইন্ট্রোডিউস নিউ ল্যাঙ্গুয়েজ আইটেম, শিক্ষার্থীদেরকে নতুন নতুন ভাষার পরিচিতি করানো। টেস্ট রিসেন্টলি টট দেম আইটেম, মানে বিভিন্ন টেস্ট তাদেরকে আইটেম দেওয়া, বিভিন্ন টেস্ট তাদেরকে শেখানো। অপশন সি বলছে টিচ এগেন দ্য ল্যাঙ্গুয়েজ আইটেম নট প্রপারলি লার্ন, যে সমস্ত শিক্ষার্থীরা ভালোভাবে শিখতে পারেনি তাদেরকে আবার ভালোভাবে শিক্ষা দেওয়া। অপশন ডি বলছে টিচ এগেন দ্য ল্যাঙ্গুয়েজ আইটেম অলরেডি লার্ন, যে সমস্ত শিক্ষার্থীরা আগে যেটা শিখে নিয়েছে সেটা তাদেরকে শেখানো, মানে রিভিশন দেওয়া। কী হবে অ্যান্সার? অপশন নাম্বার সি, টিচ এগেন দ্য ল্যাঙ্গুয়েজ আইটেম নট প্রপারলি লার্ন, যে সমস্ত শিক্ষার্থীরা আগের পড়াটা ভালোভাবে শিখতে পারেনি তাদেরকে আবার পুনরায় শিক্ষা দেওয়া। অপশন নাম্বার সি। এবার দেখো 25 নম্বর কোশ্চেন, রিমিডিয়াল টিচিং মাস্ট বি ডান, রিমিডিয়াল টিচিং কীভাবে করা হয়? আফটার ইভ্যালুয়েটিং দ্য প্রবলেম, তোমার কী কী সমস্যা আছে সেই সমস্যাগুলো ইভ্যালুয়েট করলাম, মানে মূল্যায়ন করলাম। তারপরে অপশন বি বলছে উইথ এভরি টপিক, প্রত্যেকটা টপিকের ভিত্তিতে। অপশন সি বলছে বিফোর টিচিং, পড়ানোর আগে। অপশন ডি বলছে অল অফ দিস অ্যাবভ। কী হবে অ্যান্সার? কখনোই অল অফ দিস অ্যাবভ করবে না। কী হবে অ্যান্সার? অপশন নাম্বার এ। সবসময় রিমিডিয়াল টিচিং কখন দেওয়া হবে? তোমার ইভ্যালুয়েশন পরে, অর্থাৎ কোনো একটা টপিক পড়ালে সেই টপিকটা পড়ানোর প্রথমে ইভ্যালুয়েশন করবে, ইভ্যালুয়েশন পরে তুমি রিমিডিয়াল টিচিং দিবে। অপশন এ হবে একদম কারেক্ট অ্যান্সার। 26 নম্বর কোশ্চেন দেখো, রিমিডিয়াল টিচিং ইজ রিকোয়ার্ড ফর, রিমিডিয়াল টিচিং ইজ রিকোয়ার্ড ফর, রিমিডিয়াল টিচিং কেন প্রয়োজন? অপশন দেখো, মেন্টালি রিটায়ার্ড চিলড্রেন, যারা মানসিকভাবে আক্রান্ত শিশু তাদের জন্য। অপশন বি বলছে উইক স্টুডেন্ট, দুর্বল স্টুডেন্টের জন্য। অপশন সি বলছে বিলো অ্যাভারেজ স্টুডেন্ট, যারা সাধারণের থেকে পিছিয়ে আছে তাদের জন্য। অপশন ডি বলছে অল। কী হবে অ্যান্সার? অপশন নাম্বার ডি, অল অফ দিস অ্যাবাভ, অর্থাৎ সকল শিক্ষার্থীর জন্য। নেক্সট 27 নম্বর দেখো, হোয়াট ইজ রিমিডিয়াল টিচিং, রিমিডিয়াল টিচিং বলতে কী বোঝায়? হোয়াট ইজ রিমিডিয়াল টিচিং, রিমিডিয়াল টিচিং বলতে কী বোঝায়? এ প্রোগ্রাম ফর স্পেশাল এডুকেশন স্টুডেন্ট, এটা একটা এমন একটা প্রোগ্রাম যেটা স্পেশাল স্টুডেন্টের জন্য প্রয়োজন। অপশন বি বলছে এ প্রোগ্রাম প্রোভাইড ফর গিফটেড স্টুডেন্ট, গিফটেড স্টুডেন্টের জন্য কখনোই নয়। অপশন সি বলছে এ প্রোগ্রাম ফর স্টুডেন্ট উইথ স্পেশাল নিড। অপশন ডি বলছে এ প্রোগ্রাম ফর স্টুডেন্ট হু নিড মোর সাপোর্ট ইন অ্যাকাডেমিক এরিয়া, অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা একাডেমিক এরিয়াতে বৌদ্ধিক ক্ষমতা দিক থেকে তারা শেখার ক্ষেত্রে পিছিয়ে আছে তাদেরকে আরও বেশি সাপোর্ট দেওয়া। একদম ডি হবে একদম কারেক্ট আনসার, অপশন নাম্বার ডি। ক্লিয়ার? নেক্সট দেখো 28 নম্বর কোশ্চেন, রিমিডিয়াল ইনস্ট্রাকশন ইনভলভ, রিমিডিয়াল ইনস্ট্রাকশন কিসের উপরে নির্ভর করছে বা ইনভলভ রয়েছে? দেখো, রিটিচিংয়ের উপর ভিত্তি করে, ডায়াগনোসিস, রিলার্নিং, আর একটা ইভালুয়েশন। কী হবে অ্যান্সার? রিমিডিয়াল ইনস্ট্রাকশন ইনভলভ, রিমিডিয়াল ইনস্ট্রাকশন কিসের উপর রয়েছে? সেটা হবে কি বলো? রিটিচিং। রিমিডিয়াল মানে কি? রিমিডিয়াল কথার অর্থ হচ্ছে রিটিচিং, তুমি তাকে কী করবে? পুনরায় শিক্ষা দেবে, রিটিচ করা, পুনরায় শিক্ষা দেওয়া। তাহলে রিমিডিয়াল টিচিং মানে কি? রিমিডিয়াল টিচিং কথার অর্থ হচ্ছে রিটিচিং, তাকে পুনরায় শিক্ষা দেওয়া। 29 নম্বর দেখো, হুইচ অফ দিস ইজ দ্য স্ট্র্যাটেজি অফ রিমিডিয়াল টিচিং, নিচের কোনটি রিমিডিয়াল টিচিংয়ের একটা স্ট্র্যাটেজি? অ্যাকশন রিসার্চ। অপশন বি বলছে ইন্ডিভিজুয়ালাইজ এডুকেশনাল প্রোগ্রাম। অপশন সি বলছে ড্রিল অ্যান্ড প্র্যাকটিস টেকনিক। অপশন ডি বলছে অল অফ দিস অ্যাবাভ। কী হবে অ্যান্সার? অপশন ডি, অল অফ দিস অ্যাবাভ, এখানে একদম সঠিক আনসার অপশন নাম্বার ডি। 30 নম্বর প্রশ্ন দেখো, এ রিমিডিয়াল টিচিং ইজ আইডেন্টিফাইং ড্যাশ এ প্রোভাইডিং দেম দ্য নেসেসারি হেল্প অ্যান্ড গাইডেন্স টু ওভারকাম দেয়ার প্রবলেম, অর্থাৎ রিমিডিয়াল টিচিং কি? রিমিডিয়াল টিচিং হচ্ছে এমন একটা জিনিস যেটি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যাগুলোকে একটা গাইডলাইন দেয় যার ফলে সমস্যাগুলো তারা ওভারকাম করতে পারে। দেখো, গিফটেড স্টুডেন্ট, কখনোই গিফটেড স্টুডেন্ট হবে না। অপশন বি বলছে স্লো লার্নার, যে সমস্ত শিক্ষার্থীরা পিছিয়ে আছে তাদের জন্য। অপশন সি বলছে বোথ এ অ্যান্ড বি। অপশন সি বলছে চিলড্রেন উইথ স্পেশাল নিড। কী হবে অ্যান্সার? অপশন নাম্বার বি, যে সমস্ত শিক্ষার্থীরা সাধারণ শিশুদের থেকে পিছিয়ে রয়েছে, স্লো রয়েছে, তাদেরকে দেওয়া হবে। অপশন নাম্বার বি হবে একদম আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? অপশন বি। আজকে আমাদের লাস্ট কোশ্চেন, প্রত্যেক আনসার করো। রিমিডিয়াল ইনস্ট্রাকশন উইল বি, রিমিডিয়াল ইনস্ট্রাকশন কী রকম হবে?
সাপ্লিমেন্টারি টু দ্য হচ্ছে কি রেগুলার টিচিং, অর্থাৎ প্রতিদিন যে টপিকটা পড়াচ্ছ তার সাপ্লিমেন্টারি মানে হচ্ছে কি অতিরিক্ত সহায়তা যে করে, সাপ্লিমেন্টারি মানে অতিরিক্ত সহায়তা করে। কোনো একটা টপিক পড়ালাম, সেই টপিকটা তুমি বুঝতে পারলেন, তারপর আমি পড়লাম, তারপর সেটাকে বলছে সাপ্লিমেন্টারি। অপশন বি বলছে এক্সক্লুসিভলি গিভেন এক্সক্লুডিং রেগুলার টিচিং, মানে রেগুলার টিচিংটা বাদ দিয়ে। তারপর হচ্ছে কি জাস্ট দ্য রেগুলার টিচিং, শুধুমাত্র রেগুলার টিচিং। কী হবে আনসার? তাহলে এক সাপ্লিমেন্টারি টু দ্য রেগুলার টিচিং। তাহলে আমরা এখানে জানতে পারলাম যে রিমিডিয়াল টিচিংটাকে, রিমিডিয়াল টিচিং হচ্ছে সাপ্লিমেন্টারি টু দ্য হচ্ছে কি রেগুলার টিচিং, অপশন নাম্বার এ। তো আজকে আমি টোটাল 31টা প্রশ্ন আলোচনা করলাম একটা টপিকের উপর ভিত্তি করে। নেক্সট পার্টে আরও আমি কোশ্চেন আলোচনা করবো রিমিডিয়াল টিচিংয়ের উপরে। তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশন জানাও যে তোমরা 31-এ কত পেয়েছো। আর তোমাদের আরেকটা কথা বলি, তোমাদের যদি কোনো টপিক বুঝতে প্রবলেম হয় সেই টপিকগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাবে, বা দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমার নাম্বার আছে, সেখানে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে, সেখানে তো অবশ্যই পিডিএফগুলো ফ্রিতে পেয়ে যাবে। আর তোমাদের যে টপিকগুলো তোমাদের প্রবলেম হচ্ছে সেই টপিকগুলো আমি তোমাদেরকে ক্লাস করিয়ে দেবো, তাদের সমস্যা হবে না। তো অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে। থ্যাংক ইউ।